আজকের গল্প জয়ের লড়াই। কলমে সুমনা চ্যাটার্জি। প্রতিভাদির স্বামী যখন মারা গেল তখন তার ছেলের বয়স মাত্র 5 বছর। প্রতিভাদির স্বামী মাছ ধরতে সমুদ্রে যেত, সেখানেই একদিন ঝড়ের কবলে পড়ে তার মৃত্যু হয়। প্রতিভাদি তখন ক্যানিং থেকে বর্ধমানে তার বাপের ঘরে এসে উঠল। শ্বশুরবাড়িতে তার মনে হয় আপন বলতে তেমন কেউ ছিল না। তার বাবা তখন গত হয়েছেন, দাদা আর ভাইদের জমানা চলছে। বিধবা বোন আর তার ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াতে তারা মোটেই রাজি নয়। আমার মা প্রতিভাদিকে আমাদের বাড়িতে রান্নার কাজে বহাল করলেন। কিছুদিনের মধ্যেই দেখা গেল প্রতিভাদি শুধু রান্নার কাজ নয়, বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা, জল তোলা, প্রায় সমস্ত কাজই করতে লাগলো। কাজে কাজেই ঠিকই কাজের লোকটিকে মা বিদায় জানালেন। আমি তখন সবেমাত্র গ্র্যাজুয়েট হয়ে আমাদের গ্রামেরই একটা প্রাইমারি স্কুলে মাস্টারের চাকরি পেয়েছি। প্রতিভাদের ছেলে জয়কে আমি আমার স্কুলেই ভর্তি করে দিলাম। জয়ের মাথা বেশ পরিষ্কার, তাই প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয় এবং কলেজের গণ্ডি সে অনায়াসেই পেরিয়ে গেল। তবে ছেলের বিকম পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগেই প্রতিভাদি দেহ রাখলেন। পাশ করার পর জয় আমাকে বলল সে কলকাতায় চলে আসবে। কলকাতায় এলে একটা না একটা কাজ সে নিশ্চয়ই জোটাতে পারবে। গ্রাম ছেড়ে চলে আসার প্রায় বছর 9 পর তার দেখা পাওয়া গেল। একদিন একটি ব্যাগে করে সে আমাদের জন্য বিপুল জিনিস নিয়ে উপস্থিত। আমার জন্য, আমার স্ত্রীর জন্য, তার মামাদের জন্য। তার পরনে দামি শার্ট প্যান্ট, হাতে দামি ঘড়ি, মোবাইল। বললাম, বেশ ভালো চাকরি তাহলে জুটিয়েছিস বল। জয় হাসল। ওই ব্যারাকপুরের ওখানে একটা কারখানায়। তারপর একটু আমতা আমতা করে বলল, বিয়েও করেছি কাকাবাবু, এই মাস 6-7 আগে। আপনাদের বলা হলো না। জয়ের পিঠে হাত রেখে বললাম, তাতে কি হয়েছে রে, বিয়ে থা করেছিস শুনে খুব ভালো লাগলো রে। তুই চাকরি বাকরি জুটিয়ে বিয়ে থা করে সংসার করছিস, এটা যদি প্রতিভাদি দেখে যেতে পারত। জয় বলল, ঠিকই বলেছ মামা। সুখ আসার আগেই মা চলে গেল। মা বেঁচে থাকলে একটা অনুষ্ঠানের ব্যবস্থাও নিশ্চয়ই করত। সবই আমার কপাল। মাকে ভালো রাখার সুযোগটুকুও পেলাম না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, বাদ দে সেসব কথা। তা তুই বৌমাকে নিয়ে এলি না কেন? জয় বলল, ও ঘরে বসে একটু সেলাই টেলাই করে, কোথাও বড় একটা যেতে চায় না। আমাকে বলল, তুমিই যাও, ঘুরে এসো। এরপর জয় প্রায় প্রতি মাসেই আসতে লাগলো। শনিবার রাতে আসে, পরদিন বিকেলে চলে যায়। জয়কে দেখে পাড়ার কচিকাচার দল উল্লাসে ফেটে পড়ে। যখনই সে আসে বাচ্চাদের জন্য এক মুঠো লজেন্স নিয়ে আসে। কার সিনেমা যেতে ইচ্ছে হয়েছে, কার একখানা চিকনের ব্লাউজের বহুদিনের শখ পূরণ করবে জয়। তার আগমন দেখে মনে হতো যেন আলাদিন তার আশ্চর্য প্রদীপটি নিয়ে এসে গেছে। বছরখানেক পর জয়ের ছোট মামা বিপুলের মেয়ের বিয়ে ঠিক হলো। মেয়েটি দেখতে শুনতে ভালো, পাত্র পোস্ট অফিসের পিয়ন। কিন্তু গোল বাঁধল পাত্রপক্ষের চাহিদা পূরণ করতে গিয়ে। ফ্রিজ, টিভি থেকে শুরু করে খাট, আলমারি, এমনকি তারা 70,000 টাকা নগদও চাইল। বিপুল সামান্য চাষি, এত কিছু জোগাড় করতে সে অসমর্থ। এদিকে পাত্রটিকে হাতছাড়া করতেও তার মন চাইছে না। ওই একটিমাত্র মেয়ে তার। অনেক চেষ্টা চরিত্র করেও তার প্রায় 1 লাখ টাকা কম পড়ে গেল। জয় প্রতি মাসে অন্তত একবার আসে। সে কল্পতরু বৃক্ষের মতো তার ছোট মামাকে টাকাটা দেবার অঙ্গীকার করে বসল। বিয়ের তখন আর মাত্র 7 দিন বাকি। এদিকে জয়ের দেখা নেই। বিপুল তো আমার কাছে এসে একেবারে কেঁদে পড়ল। আমি বললাম, চলো তো ভাই, কাল ভোরবেলা বেরিয়ে পড়ি, একবার ব্যারাকপুর গিয়ে দেখে আসি সে কত বড় কারখানায় কি চাকরি করে। প্রথম যখন সে গ্রামে এসেছিল তখনই তার কাছ থেকে কারখানার ঠিকানাটা চেয়ে নিয়েছিলাম। বিপুল আর আমি সেখানে গিয়ে দেখলাম কারখানা বন্ধ। একজন বৃদ্ধ দারোয়ান ছাড়া সেখানে কেউ নেই। অগত্যা সেই দারোয়ানের কাছে গিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললাম, আমরা বর্ধমান থেকে আসছি, আমাদের এক আত্মীয় এই কারখানায় চাকরি করে। সে বলল, আপনারা তার নামটা বলুন বাবু, দেখি তাকে চিনতে পারি কিনা। জয়ের নাম করতেই সে চিনতে পারল। বলল, ও বাবু তো 1 মাসের আগে ছাঁটাই হয়ে গেল বাবু। এই তো 10 মিনিট হেঁটে গেলেই ওর ঘর আছে। কালই ম্যানেজার সাহেব অনেকের পাওনা গন্ডা মিটিয়ে দিয়েছেন, হাতে বেশ কিছু নগদ টাকাও দিয়েছেন। দেখুন, আবার ঘরে আছে না ওই টাকা নিয়ে ফুর্তি করতে বেরোলো। ওর বউটা বড় ভালো মানুষ আছে বাবু। আমি ব্যারাকপুর তেমন চিনি না, আসিনি কোনো দিন। দারোয়ান যেভাবে পথ নির্দেশ দিয়েছিল সেই মতো হাতড়াতে হাতড়াতে বিপুলকে নিয়ে যেখানে এসে উপস্থিত হলাম
সেটি টিনের চালা দেওয়া একটি 12 ঘর, এক উঠোন। কচি কাচার দল কলর বলর করছে। কলের দখল নিয়ে 2 মহিলা তুমুল বচসায় ব্যস্ত। আগন্তুকদের দিকে তাকিয়ে দেখবার মতো উদ্ধৃত সময় তাদের হাতে নেই। একটি বাচ্চা ছেলে জয়ের ঘরটি আমাদের দেখিয়ে দিল। দরজা খোলা, পর্দা ঝুলছে। ভেতর থেকে কথাবার্তার আওয়াজ পেয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে আমি বিপুলকে চুপ থাকতে বললাম। একটি মহিলা কণ্ঠ পাওয়া যাচ্ছে। আশ্চর্য তো, আমি নিজের চোখে এই ছোট ট্র্যাঙ্কের ভেতর 1 লাখ টাকা দেখেছিলাম। তোমার স্কুল কলেজের সার্টিফিকেট আর আমার বিয়ের শাড়িটার তলায় ওটা রাখা ছিল। গতকাল রাতেই আমি দেখেছি। কোথায় গেল কোথায় টাকাটা? জয়ের গলার স্বর শুনতে পেলাম। ভুল দেখেছো তুমি, ওখানে টাকা কোত্থেকে আসবে? স্বপ্ন টপ্ন দেখছো নাকি? জয়ের বউ বলল, স্বপ্ন কেন হবে? কাল বিকেলে কারখানা থেকে ফিরে আসার পর তুমি ট্রাঙ্ক খুলে কি একটা রাখলে, সেটা আমি আড়াল থেকে দেখেছি। তারপর রাতে তুমি ঘুমিয়ে পড়ার পর আমি ট্রাঙ্ক খুলে সব দেখেছি। জয় উত্তেজিত হয়ে বলল, ও আচ্ছা, তুমি তাহলে আজকাল আমার ওপর গোয়েন্দাগিরিও করছো? জয়ের বউ কান্না জড়ানো গলায় বলল, ঘরে চাল বাড়ন্ত, কোনো বাজার নেই। এত সেজে গুজে এখন আবার কোথায় বেরোচ্ছ তুমি? চলে আসবো রাতের মধ্যেই। যেটুকু চাল আছে আজ ঠিক চলে যাবে কোনো রকমে। জয়ের গলা পাওয়া গেল। আমি দরজায় টোকা দিলাম। জয় বেরিয়ে এসে আমাকে আর বিপুলকে একসাথে দেখে প্রথমে একটু থতমত খেয়ে গেল। বলল, আপনাদের ওখানেই তো, ঘরে আসতে বলবে না? স্তম্ভিত আমি একটু স্বাভাবিক হবার চেষ্টা করলাম। ঘরে ঢোকার পর আরও অনেক বিস্ময় অপেক্ষা করছিল আমার জন্য। ঘরের ভেতর আসবাব বলতে ছোট একটি তক্তপোষ আছে। 2টি মানুষের শোবার পক্ষে সেটি মোটেই উপযুক্ত নয়। ট্র্যাঙ্কটা প্রতিভাদের বিয়ের সময় পাওয়া। এছাড়া ঘরে আছে একটা ছোট টেবিল। টেবিলের ওপর একটি ছোট আয়না, ভাঙা একটি চিরুনি, আলতা সিঁদুর আর একটি ছোট পাউডারের কৌটো। পাউডারের কৌটোটি সম্ভবত জয়ের আমাদের গ্রামে আসার আগে সাজগোজের নিমিত্ত কেনা হয়েছে। দেওয়ালের একধারে দড়িতে 2টি শতচ্ছিন্ন গেঞ্জি, অথচ আমাদের বাড়িতে জামার তলায় তার যে গেঞ্জি পরনে দেখেছি তার একটি মাত্র ছিদ্র আবিষ্কার করা বোধ করি ফরেনসিক বিভাগের পক্ষেও অসম্ভব। জয়ও আমাদের দেখে যার পরনাই বিস্মিত। তার এই রূপ, হতদরিদ্র রূপটি যে আমাদের সামনে এভাবে বেরিয়ে আসতে পারে সেটা হয়তো জয় একেবারেই প্রত্যাশা করেনি। কাচু মাচু স্বরে প্রথমে আমাদের অভ্যর্থনা জানিয়ে ঘরে বসালো। তারপর তার ছোট মামাকে উদ্দেশ্য করে বলল, তোমরা নিশ্চয়ই খুব টেনশনে পড়ে গেছো। বিপুল বলল, হ্যাঁ রে, এত টাকা তুই দিবি বললি, এদিকে তোর তো দেখাই নেই। আমার বাড়িতে তো রীতিমতো কান্নাকাটি পড়ে গেছে রে। যতই হোক, মেয়ের বিয়ে বলে কথা। জয় আর চোখে তার বউয়ের দিকে তাকালো, নিচু স্বরে বলল, আমার ওপর একটু ভরসা করে আর 2 দিন অপেক্ষা করতে পারলে না? কথা যখন দিয়েছি তোমাদের, একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করতাম। আমি কড়া সুরে বললাম, ব্যবস্থা করবি মানে? কি ব্যবস্থা করবি তুই? আপনি খেতে পায় না, আবার শঙ্করাকে ডাকে। বাইরে দাঁড়িয়ে আমি আর বিপুল সবই শুনেছি। জয় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মিষ্টির বাক্সটা বৌমার হাতে দিয়ে লজ্জিত স্বরে বললাম, বৌমার মুখ আজ শুধু হাতে দেখছি, একটা শাড়িও আনিনি হাতে করে। বৌমা বিগলিত স্বরে বললেন, তাতে কি হয়েছে মামাবাবু? কত গল্প শুনেছি আপনাদের, আজ চর্মচক্ষে দেখার সৌভাগ্য হলো। আমি আজ এমনিতেই ভীষণ খুশি। আপনার জন্যই ওনার লেখাপড়া শেখা সব কিছু। এতদিনে আপনাদের পায়ের ধুলো পড়ল। আমাকে আর বিপুলকে সে বেশ ভক্তি ভরে প্রণাম করল। বিয়ে করল জয়, সেও তো বলেনি আমাদের। বিপুল বলল। বৌমা বলল, আমি অনাথ আশ্রমের মেয়ে, বিয়েতে তেমন উৎসব তো হয়নি মামা। আপনাদের ছেলে খুব বড় মনের মানুষ, আর বড় মানুষই দেখাতে হবে না জয়। বৌমার প্রতিও তো কিছু দায় দায়িত্ব আছে তোমার, সেটা ভুললে চলবে কেন? আমার কণ্ঠস্বরে রাগ ও বিরক্তি প্রকাশ পাচ্ছিল। কি হয়েছে মামাবাবু? বৌমা জিজ্ঞাসা করল। বিপুলের মেয়ের বিয়ে উপলক্ষে জয়ের তাকে সাহায্য করার বিষয়টি আমি বৌমাকে আদ্যপান্ত খুলে বললাম। তারপর জয়কে বললাম, তুমি যে নিঃস্ব হয়ে যাবে জয়। বলেই বিপুলকে বললাম, দরকার নেই বিপুল, এখানে মেয়ের বিয়ে দেবার স্বপ্ন দেখা তোমাকে ছাড়তে হবে, আমি স্পষ্ট বলে দিলাম। বৌমা বলল, কিন্তু মামাবাবু, মেয়েটি যে বড় কষ্ট পাবে, না জানি এতদিন ধরে তার নতুন সংসারটিকে নিয়ে কত স্বপ্নই সে দেখেছে। 50,000 থাকলেই আমি একটা নতুন ব্যবসা শুরু করতে পারবো মামাবাবু। বাকি টাকাটুকু আপনি জোগাড় করতে পারবেন না?
বৌমার উৎসাহ দেখে আমি হেসে ফেললাম, বললাম ঠিক আছে, বাকিটুকুর ব্যবস্থা আমি করছি। তবে বিপুল, তুমি কিন্তু আস্তে আস্তে টাকাটা শোধ দেবার চেষ্টা করো। বৌমা হেসে বলল, আপনারা বসুন মামাবাবু, আমি একটু চা করে আনি। তবে লিকার চা কিন্তু। বললাম, হ্যাঁ ওটাই আনো, চিনি ছাড়া। প্রফুল্ল মুখে সে চলে গেল। যাবার সময় দেখলাম তার শাড়ির আঁচলের কাছে বেশ খানিকটা জায়গা ছেঁড়া। নিজের সংসারে এত অভাব থাকা সত্ত্বেও শুধুমাত্র বিপুলের মেয়েকে স্বপ্নভঙ্গ হবার হতাশা থেকে বাঁচানোর জন্য সে তাকে সাহায্য করতে চায়। বিপুলের মেয়েকে তো সে চেনেও না। আবার এও হতে পারে জয় কথা দিয়েছে বলেই হয়তো স্বামীকে মিথ্যে প্রতিশ্রুতি দেবার অভিযোগের দায় থেকে উদ্ধার করার জন্য এটুকু ক্ষতি সে স্বীকার করতে চাইল। সে কারণ যাই হোক, বাস্তবে মানুষের পক্ষে এতটা উদার হওয়া কি সম্ভব? স্বপ্ন নাকি সত্যি? মনে মনে মেয়েটির উদ্দেশ্যে আমি প্রণাম জানালাম। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।